আল্লাহ কইতাছে যে মানুষ তুমি আশরাফুল মখলুকাত। সুবহানাল্লাহ তো কেউই কইলেন না, ওয়াজ বুঝুনি না, দাঁড়িয়ে দূরি ফায়ালতাছুন, তা ওয়াজ বুঝুন না হন পর্যন্ত। বুঝবার চেষ্টা করুন, জান না অন্য সুবহানাল্লাহ কইন যে আল্লাহ কইতাছে দুনিয়ার কোনো মানুষের না তো, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা আমার মালিক ডাক দা কইতাছে যে ও মানুষ তুমি সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টারে যদি আন্নারা খেলে একটা ডাক দা যদি কমা লাগে একটা তাম্বুলান আন্নে তো মানে কি কই আমার খুশির ঠেলা এই কথাটা আনের বেডির লগে 40 বার কইবেন। কথা কোন হাসানা নাই বাইদ গিয়ে কইবেন আমারে মিনিস্টারে ডাক দা তাম্বুল খাইছে, ফুর্তির ঠেলা। আর এই থেকে আমার আল্লাহ আন্নের আমারে ডাক দা কইতাছে যে ও মানুষ তুমি না ফেরেশতার থেকে দামি। সুবহানাল্লাহ কইতেন না, সুবহানাল্লাহ কোন। জবান খুললা কোন, আমার তো নেম্মত নেই এই কথাটা কোয়ার পরে খারি বরুন লাগছেন সুবহানাল্লাহ কইয়া, যার কারণ আন্নে আমি ফেরেশতার থেকে দামি। সুবহানাল্লাহ। ফেরেশতা কোনদিন দেখছুন বাবা? আর যারা রাও করলো না হগলে দেখা করে আসে, না 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 হগলে দেখা করে আসুন না, কিছুগুলি কথা জিগাইলে রাও করুন যে ফেরেশতা কেউ দেখছুন? জোরে কোন, মানুষের মতন কোন ফেরেশতা দেখছুন? আগে কইছি আনে কিন্তু ক্লাসও বসুন, দমক চমক মারলেও খারাপ পাইতেন না আমার ছাত্র নাকি? দমক মারলে খারাপ পাইবেন কিবা? হুজুরের ছাত্র খারাপ পা হুমা কথা কনা খারাপ পা, দমক চমক মারাম খারাপ পাই না যায় 1 ঘন্টা পরে পরে আগের ডা। সম্মানে ভাইয়ের আমার আর তুই কমাই দো, ফেরেশতার থেকে দামি ফেরেশতা দেখছুন গো? ওই ফিসার যুবক কম না, ফেরেশতা দেখছো? নূরের তৈরি, গুনাহ নাই। আল্লাহ কইতেছে এই মানুষ এই ফেরেশতা আছে না এগর থেকে দামি তোরা। জোরে কইন সুবহান। ইস কত বড় কথা, যে ফেরেশতা আমরা দেখছি না এই ফেরেশতার থেকে দামি বলে আমরা। এই পৃথিবীর জমিন আল্লাহ যা বানাইছে আল্লাহ কর সবকিছু মানুষ তোর গোলাম। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। আইনের আর আমার কি গোলাম, আর আমরা হইছি আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? আল্লাহর। যে ভাষায় আমি ওয়াজ করতেছি এরপরে যদি আপনি ওয়াজ না বুঝুন তাই আর ভাষাও নাই তো বোঝাইবার নাছে। কথা কোন আছে আরো ভাষা? এখন একটা প্রশ্ন হয় বাবা, এই যে দামি, এই দামি হওয়ার পরেও এত দাম আইনের আর আমার, এত মর্যাদা, এত সম্মান, এত ইজ্জত, এরপরেও আজকে এই মুসলমানদের দেখুন জিন্দা যান পৃথিবীর কোনায় কোনায় মুসলমান লাঞ্ছিত বঞ্চিত, রাস্তা ঘাটে হাটে বাজারে টেনো জেনো যান হে নই মুসলমান লাঞ্ছিত। লাঞ্ছিত না? কথা কয় না লাঞ্ছিত না? কোনদিন বাইশো মাথা ফালা একটু চিন্তা করছুন যে আমরা না বলে আশরাফুল মখলুকাত, আমরা না বলে সৃষ্টির সেরা, আমরা না বলে ফেরেশতার থেকে দামি, আজকে আমরা এই গতিকে জেন্দা যাই হেন্দাই অসম্মান। হ্যাঁ হ্যাঁ আমার দিকে চান, আমার দিকে চান, কথাটা বুঝতেছুন? এই দামি হওয়ার কারণ, এই দামি এই লাঞ্ছিত হওয়ার কারণ কি? এই লাঞ্ছিত হওয়ার কারণ মুসলমানের কাতারও নাই। আজকে জুমার দিকে লক্ষ্য করুন, মসজিদটা বাবা বইরা যা আনন্দ লাগে, নিজের নিজে এমন আনন্দ লাগে। শুক্রবারে নামাজ পড়লে, জুমার নামাজ পড়লে প্রেসিডেন্ট সেক্রেটারি পরামর্শ করে রে মসজিদ আরো বাড়ান লাগবো, কি আনন্দ লাগে। সত্য করে বহু আড্ডা কোন এই মানুষটি ফজরের টাইমে ও রাওই করে না মানুষ। আমি কি কবরস্থান ওয়াজ করতেছি নাকি? রাও করুন এই মানুষটি ফজরের টাইমে ও জুমাত যেভাবে হয় ফজরে হয়, তা বহু আড্ডা করছেন ফজরের টাইমে কি মানুষটি এনতে গেলছেন নাকি? এরা মারা গেছেন, এরা মইরা গেছেন, কোয়েরা ব্যক্তি হত্যা রয়েছে। জোহরের টাইমে জুমার নামাজ পড়ে দোয়া করে আল্লাহ শান্তি দেও, আল্লাহ কো 95 জন বেনামাজি। আমার কথা খারাপ পাইতেছ নাকি? আজকে অন্তর খুললে ওয়াজ করতাম এটার লাগে, কাছের মানুষ যে বেটা সাটা দিতেন না, দূরা ভিগা কিছু কথা অন্তর খুললে করা পাই না, রাস্তাতে আটকা আটকা বুঝুন।
তার মানে খাড়া করে জিগা হুজুর আরে কেউ হিয়া আইসি আই দিছে নাকি এই কথাটি কইবার, এটাই তো আটকানি। আজকে তো আমরা বাদে দোষ হয় হুজুরের। আগের হুজুররা দোয়া করলে মেঘ মাথাত লইয়া বলে বাইতেছে, ওনাটি দোয়া করলে বলে কবল হয় না, এরকম কয় না, কথা কোন কয় না নাই? ও মুসলমান, হুজুররা যা দোয়া করে মসজিদে গুন্না গুন্না দেখুন যে 95 জন বেনামাজি। একটা মানুষের যদি মদ খায় মসজিদে যা, বুহা আড্ডা কোন এলাকার মানুষ মদ খায়, মানুষটা উড়ুক সায়ানের ফুতুক, জুতা দা বাইরে বেন্যা নাই, রাও করে না দেখি বাবাস করা। আন্যা যদি দেখতেছেন মানুষটা মদ খায় মসজিদের ভিতরে ঢুকছে, এরা জুতা দা সবই বাইরেব না। একটা মদ খাইলে জুতা দা বাইরা, আর সুদখোর আগের কাতারে বয়ে থাকে। আরে ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, জোরে কই না, কথাটা হাসা কইলাম না নাই? এই হলো আন্যার আমার পরিস্থিতি, এই হলো আন্যার আমার পরিস্থিতি। কেউ শৈল্য ভরতেছে নাকি বাস বুঝতেছি না। এবার মুহের দিকে সামজানা মাধ্যমে দেখি। এবার আমি ভাই কেউ লোক আমার জিত নাই, তো আমার লোকে কেউ লেনদেন নাই, আমার কেউ লোক হিংসা নাই। আল্লাহ কয়ে দিছে, আল্লাহ কওয়াটা কইতেছি, খালি নিজে বাঁচলে হইতো না, অপর লইয়া তুমি জান্নাত জানলাম আল্লাহ না। কোয়ান ফাসাকুম ওয়া আহলিকুম নারা, বিস্তারিত কবার সময় নাই। আজকে এমন পরিস্থিতি, লোন সময় আছে ওখানে, আজকের দিনটার মধ্যে আমরা তওবা করি। ও যুবক, তওবা করে দেখছেন একটু কিসে, ও তওবা করুন, একটু তওবা করে আল্লাহরে কইছেন উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ কইছে আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। জোরে কইন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, আলিমুল আমার কথা 100 বিশ্বাস, আমার আল্লাহর কোরআনও কয়ে দেওয়া কথা। আন্নে যা চাইন, টেহা গাড়ি বাড়ি নারী কি লাগে, ইন্ডিকাতে গরু চুরি করে লাগতো না। স্ট্যান্ডার্ড হইতে হইতে হন এরম হয়েছে, এই দুই একটা না দানে করে গরু চুরি, ইন্ডিকাটা কইরা নামটা দেখবেন যারা করে গরু চুরি। আগে বাসে মুসলমানের কোনো চিন্নি নাই, খালি নামটা আব্বাস আলী কইয়া সারা দেশ শুদ্ধা গান্দা বানাইছে মুসলমানের বদলাম। হাসা কথা কোন, হাসা না নাই? এর নামটার ফেসে খালি দুঃখ কই যাই, মানে কইবার আর ভাষা নাই। আনের গরু চুরি করুন লাগে আনে আল্লাহ টেন চাইতারুন না। এই কে আর অভাব এই এলাকার মধ্যে, কে আর অভাব? আনে ছায়া দেখুন, আনে বিশ্বাস করুন, ইমান আনলে ছায়া দেখুন আল্লাহ টেন কি লাগে। কয়দিন চাইছুন, কয়দিন চাইছুন আল্লাহ টেন? জাল্লা আমার এটা দেও হেটা দেও, আমার খালি অভাবে সারে না, দেও আল্লাহ। আল্লাহ কইছে না উদউনি আস্তাজিব লাকুম, আমার আমার টেন ছায়া দেখ। আল্লাহ কইছে তুই চাইতে দেরি, আমি আল্লাহ তোরে দিতে দেরি করতাম না। আরো বেটেনে হুনবো, আস্তে কোন বেটেনে হুনায় দরকার নাই। সুবহানাল্লাহ, সিল্লাহ কোন সুবহানাল্লাহ। তাও তো মুরব্বী জাগরে এখন শক্তি বেশি যুবকটিতে। ওহানার যুবকের একটা খারাপ লাগে আমার, বর্তমানের যুবক ডাক্স খাইয়া আরো এটা খাইয়া যে কি যে হইছে, রাস্তাত বইয়ে থাকলে দূরাবির থেকে চাইলে দেখা যাচ্ছে তাও ওই বই রয়েছে। আস্তাগফিরুল্লাহ, বরবাদ হয়ে গেছে। আমান সিগর ডাল্লা দে, আমান ডাল্লা যদি হ্যাঁ 6 মাস খা, তো এটা ফুটকি মনে হইতে কয়দিন লাগবো কোনছে দেখি, হাসা করে কোন। আস্তাগফিরুল্লাহ। ও যুবক, তোমার দাম তুমি নিজে বুঝলা না। যুবক রে, তোমার পাউ বাড়ায় দাও, তোমার দেশের মানুষ হয়ে তোমার দুইটা পাউ সাইন্না কয়ে যায়। তুমি যুবকের দাম যে কত তুমি নিজে বুঝলা না, কিতাব পড়ো না দেখা। তুমি যুবক একবার কইবা খালি আল্লাহ, আর একজন মুরব্বী বাবা 100 বার কইবা আল্লাহ, 100 বারের থেকে একবারের সব আল্লাহর কাছে বেশি। আরো জোরে কইন সুবহানাল্লাহ। যুবকের দাম কত? 100 বার মুরব্বী কইব আল্লাহ আল্লাহ, আর যুবক একবার খালি কইব আল্লাহ আল্লাহ, 100 বারের থেকে একবারের বেশি। আর হেই যুবক হন এই 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 আমি আজকা কয়ে যেতেছি, আমি গুনাহগার হবিবুর রহমান কয়ে যেতেছি, আজকাও তওবা করে ফজরের থেকে চাওয়া ধরুন। কার কি লাগে চায়া দে হইছেন, কার কি লাগে? যা চাইবেন তা পাইবেন। পাপ করিয়ালছুন, আগে পরে করিয়ালছুন, না জানি না এটা করিয়ালছুন সেটা করিয়ালছুন, এখন মনে মনে কইতারুন আল্লাহ মাফ করবো। আল্লাহ কইছে পাহাড় বরাবর করছ, সাগরের থেকে বেশি। আল্লাহ কইছে যতই করছ ডাক দেছেন আমারে, আমারে ডাক দিয়ে রহমান নামের খাতিরে তোরে নিষ্পাপ বানায় আলবাম। জোরে কইন সুবহান। মাপ তো করাম করাম, খালি জায়গা নেকির দ্বারাতে বইরাও দেন।
আল্লাহ সুবহানাল্লাহ কয় কিবা আরে সুবহানাল্লাহর যে শক্তি একটু জোরে কোন যাব এবার কুদ পারতাছুন কিয়া সুবহানাল্লাহ এরম সুবহানাল্লাহ কোনি গাইবা মানুষে এই চিল্লা কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাই বার আমার, এই লেগে কলজার টুকরা যুবক, আজকা যুবকের ওয়াজ বেশি করাম নাকি কোন মুরব্বীরা কি কোন? মুরব্বীরা খারাপ পায় না জানে যুবক হইয়াই বুড়া হইছে নাকি ডাইরেক্ট বুড়া? হ্যাঁ কথা কয় না ডাইরেক্ট বুড়া হইছে। হ্যাঁ মুরব্বী ভাই আইছে তো, যুবক ভাই আইছে, কাম হাইরে আইছে সব আসে কে কথা কোন হাসে না? কারণ একটা মুরব্বীর যদি যুবকটি বালা হয়ে যায়, মুরব্বী কো আমার বাড়িটাই বালা। জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাসানা গো একটা মুরব্বী যদি কো যে আমার ছেলেটি মানে আমার যুবক ছেলেটি বালা, এই গাউড়াই বালা, মুরব্বী কো আমার দিল খুশি, আমি অভাব আছি অভাব থাকতে পারি কিন্তু আমার ফুলা ফান্ডি আল্লাহরে সিজদা দেয়, এর থেকে সুহের কথা আর কি? ও যুবক তোমার কি লাগে বাবা? কি লাগে? টেহা। আল্লাহ কইছে টেহা আমার টেনচা কি লাগে তোর? লাগে তোর কি? কিন্তু আমরা একটা বস্তু মনে রাখবেন, আমরা সাইবার পাই না যে হুজুর চা কিবা, চাওয়ারও তো একটা সিস্টেম জানা লাগবো। হাসানা কথা কেন হাসানা নাই? চাওয়ার সিস্টেমটা হইল মুসলমান ভাইয়ের আমার, ও মুসলমান, তুমি যেমন তোমার প্রেমিকার সাথে আলোচনা করো, তুমি যেমন তোমার বান্ধবীর সাথে আলোচনা করো, তুমি যেমন তোমার প্রেমিকার লগে আলোচনা করো, মোবাইলটা বাহির করো, 10টা নম্বরে ডায়াল করে কথা বলো, লম্পা 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 আলোচনা করো, যতই আলোচনা করো তিতা লাগে না, খালি মিডাই লাগে। মনে হয় আলোচনার করতেই থাকবো। একজন প্রেমিকার লগে আলোচনা করলে মোহাব্বত কমে না বাড়ে? জোরে কোন কমে না বাড়ে? যদি খালি কয় রাখিয়া দেই ও নাই এন্দা গোল 25 মিনিট গেছে, কথা কথা হাসানা নাই, মানে তার টান লাগে যেন একেবারে সময় মানে খালি যেন হেক্কু নিয়ে যা। মুসলমান কথা কলে ভালো করে বুঝবেন। ওগো ভাইজান রে এলাকার যুবক, তেমন ভাবে তুমি আমার আল্লাহর সাথেও 5টা নম্বরে কল করো, আমার আল্লাহর সাথেও যোগাযোগ রাখো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে 5টা নম্বরে ডায়াল করো, 24434। সুবহানাল্লাহ। ও এলাকার মানুষ, 5টা নাম্বার হলো 24434। এই 5 নাম্বারের ভিতরে কি আছে? 2 মানে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আছে, 4 মানে জোহরের 4 রাকাত ফরজ নামাজ আছে, আবার 4 মানে বাবা আসরের 4 রাকাত ফরজ নামাজ আছে, 3 মানে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আছে, আবার 4 মানে ইশার 4 রাকাত ফরজ নামাজ আছে। 24434 এই নাম্বারে ডায়াল করো রে, এই নাম্বারে যোগাযোগ রাখো, এই নাম্বারে কল করো। আমার আল্লাহ কো বান্দা যখন সিজদায় পড়ে যাবি, আমি আল্লাহরে ডাক দেওয়া লাগবে না, আমি আল্লাহ সিজদার মধ্যে তোর সাথে আমি আল্লাহর সাথে মেরাজ হয়ে যাইবে। আরো জোরে বান্দারে, তুই যখন এই নাম্বারে ডায়াল করে সিজদা দিবি, আমি আল্লাহরে ডাক দিন লাগতো না, আমি আল্লাহ তোর লগে মেরাজ হয়ে যাবে এই নামাজের মাধ্যম দা। আরো আসতে কোন সুবহানাল্লাহ কোন লাগতো না? 1.5 ইঞ্চি মুখ লিয়ে কি বাহাদুরি আমি দেখতাছি না? আল্লাহ কো 1.5 ইঞ্চি মুখ আমি দিলাম, এই মুখ লিয়ে করস বাহাদুরি, এই মুখ লিয়ে বাহাদুরি করস। এই যে এই মুহের মধ্যে যে জিব্রা কমপ্লিট মুখটা যে কাটা দিছে বাবা, কেডাজন রাও করলো না? যে না সারা গালিয়ে দিছে, রাও করুন না, কেডা দিছে? আল্লাহ। আল্লাহ 1.5 ইঞ্চি মুখ দিছে, অন্যের মতন আমার মতন স্পষ্ট দেনাদার বেড়া খারো রয়েছে, জবানে কথা নাই, আছে কথা কোন আছে না নাই? আঙ্গুল দা ইশারা দা। আমরার মসজিদ হয় একটা সেরা আমরার লগে খারো নামাজ পড়ে, হ্যাঁ যদি আমরার লগে কোনো সময় খারো দুঃখ হয়ে পড়ে, হারি আমরার মতন টিপটাপ নামাজ পড়তেছে কিন্তু রাও করা না, খালি ভিতরে কোড়াকুড়ি, রাও নাই, কমপ্লিট ঠিক রাও নাই। এই 1.5 ইঞ্চি মুখ আনের আমার কি আল্লাহ আল্লাহ আল্লাহ। মাঝে মাঝে এইগুলি বস্তু যদি ভাবতান, এত বড় মুখ আল্লাহ বাঘেরে দিছে না গো, কথা কনা মুখ বাঘের মুখ দেখছুন না নাই? এই বাঘেরে আল্লাহ শক্তি কি শক্তি দিছে, গরুরে ধরে লয়ে টান দেয়, মোষেরে লয়ে টান দেয়,
কিন্তু বাঘের আল্লাহ এমন জায়গাত ক্ষমতা কমায় রাখছে, আল্লাহ কো বাঘ তুই আশরাফুল মখলুকাত না, তোর শক্তি বেশি হইতে পারে, তুই বাঘ যখন পানি খাবি তোর এমন জায়গাত ক্ষমতা কমায় রাখছি, তোর চেহারা তুই দেখবি আর জিব্রাদা বাইরিয়া 100 টাক পানি খান লাগবো। জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মানুষ, তোমার শক্তি কম হইতে পারে, কিন্তু তোমার যে শক্তির যে ক্যাপাসিটি আমি দিছি, 1.5 ইঞ্চি ঠুডের ভিতরে যে শক্তিটা আল্লাহ দিছে মানুষের, ও আল্লাহ গো, এরম যুবক আছে সিগারেট যে জ্বালায়া বিড়ি জ্বালায় যে দুই ঠুডের সিফাত লয়ে যে টান মারছিন, এক টানে বিড়ির ফুটকিত নিছে গা। কথা কোন হাসানা নাই? জোরে কোন হাসানা নাই? তাহলে আমার আল্লাহ কত মহান ভাবছুন কোনদিন? মুসলমান বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াবান। লাইন দইরা দাঁত বয়সে, আয়না দেখুন না গো, আয়না কথা কয় না, আয়না দেখুন না, আয়না, এই যে আয়নাটা দেখতে পেলা, লাইন দইরা যে দাঁতটি বয়সে, খালি এতটুক যদি ভাবতেন, দাঁত তো সবই দেখুন, কেডা আবার দেখে না, ডেইলি আয়না দেখুন, খালি মাধ্যে মাধ্যে দেখার আগে যদি ভাবেন আল্লাহ তুমি কত মহান, কি সুন্দর করে লাইন দইরা দাঁত বয় দিছ, আল্লাহ কো 80 রেখাত নফল নামাজ পড়ার তোর উত্তম সব আয়না দেখার মধ্যে হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। 80 রেখাত নফল নামাজ পড়লে যে সব, আয়নাটা দেখতে ভালো, খালি কথাটা ভাবছুন। আর একটু ইকো কমাও। এই যে লাইন ধরে যে দাঁত বয়সে, নিজের বুহ নিজে আড্ডা কোন, মুরব্বী আর যুবক আর এই বুলবুলি আর ওই সভাপতি নাই, প্রত্যেকটা মানুষে কোন এই লাইন ধরে দাঁতের ভিতরে যদি দুই সাইডে দুইটা দাঁত 1.5 ইঞ্চি করে লম্বা দেখাল তো আল্লাহ, কিবা কারণবশত যদি খালি ইন্দে একটা লম্পা কিয়ামতের আগে কোনো সেরিয়া নেটেন বিয়া বলে হইলে, এই বেটা কথা কই নাকি বলে হইলে সেরি যদি আনের একবার দেখতো, দেখার পরে তো কইতো বাবা রে কে দাঁতলা হে, কথা কোন আছে না নাই? এই দাঁতলা জামা একটা কাটা বলে হইলে জীবনটা বরানের এই কারণ লাগলো হলো। এনু শরীর মা যদি আয়া সুপারিশ করতো, শরীর মা যদি আয়া কইতো কিবা কারণবশত, এরে বানেসা বয়া ভর বেটার 100 গাড়ি আছে, 20 বিঘা মাটি, সেরি কইতো মায়া পছন্দ হয়েছে যদি তা তুমি গা বগুয়া যাও। কথা কোন হাসানা নাই? সেরি বইল না হইলে তাহলে আমার আল্লাহ কত মহান। জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মুসলমান, ও এলাকার যুবক, আল্লাহ টান চায়া দেহ, উদউনি আস্তাজিব লাকুম। মুসলমান ভাইয়ার আমার, টাকা লাগে তুমি আল্লাহরে কও, আমার কথা না। তোমার কোন বস্তুর দরকার পড়ে গেছে গো, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কও কি লাগে তোমার। কিন্তু সিস্টেমটা হলো, পদ্ধতিটা হলো, মধ্যমটা কি জানেননি? 2 রাকাত নফল নামাজ পড়ো, মুনাজাতের মাধ্যমে বলে দাও আল্লাহ আমার এই জিনিসের অভাব। আল্লাহ রাব্বুল আলামিনে কয় যখন তুই নামাজ পড়বি রে এ বান্দা শুনে রাখ, আমি তোকে 1 নম্বর যেটাই পুরস্কার আছে, 5টা পুরস্কার দেব। এই 5টা পুরস্কারের মাঝখানে 1 নম্বর পুরস্কারটা হলো রিজিকের অভাব চিরতরের জন্য দূর কইরা দিব। আল্লাহ কই 1 নম্বরটাই তোর অভাব দূর করে আলাম, তুই আমারে সিজদা দে। ও এলাকার যুবক, অভাব দূর হয়ে যাবে, তুমি উপযুক্ত হয়ে গেছো। তোমার একটা স্ত্রীর দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? তোমার একটা স্ত্রীর দরকার, এই স্ত্রীটাও তুমি আল্লাহর কাছে চাও। আবিদা সালিহা নেককার রাবিয়া বর্ষির মতো না একটা স্ত্রী যদি তোমার লাগে, তাহলে 2 রাকাত নফল নামাজ পড়ো, মুনাজাতের মাধ্যমে বলতে পারো আল্লাহ গো, আল্লাহ আপনি আমাকে একটা স্ত্রী দিবেন আবিদা, আপনি আমার একটা স্ত্রী দিবেন সালিহা নেককার। আল্লাহ কো বান্দা শুনে রাখ, আবিদা স্ত্রী তোকে আমি দিয়া দিব। এইটা খালি পুরুষ লোকে হিসাবে তা না, এটা চাওয়ার জন্য আমার আম্মা যারাও চাইতে পারে। নামাজের মাধ্যমে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারেন ওগো আল্লাহ গো, আমার আম্মা জানারাও বলতে পারে আল্লাহ আপনি আমাকে এমন একটা স্বামী দিবেন যে স্বামীটার আঙ্গুলের মধ্যে ধরে আমি জান্নাতে যাইতে পারি। ও মুসলমান ভাইয়ের আমার, এইবার নামাজ পড়লেন, স্ত্রী চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তানের দরকার আছে। প্রত্যেকটা মানুষের বাবা একটা সন্তানের দরকার আছে। এই সন্তানটা আল্লাহ বলছেন বান্দারে, ওগো বান্দা এই সন্তানটা যদি তুমি চাও আমি আল্লাহর কাছে চাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আমার আল্লাহ রাব্বুল আলামিন
আলামিনের কাছে ও মুসলমান ভাইয়ার আমার 80-90 বছর বয়সের সময় হযরত ইব্রাহিম নবী আল্লাহর কাছে সন্তান চাইছিলেন। রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সন্তান দান করলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী এই জমিনের মধ্যে পাঠায়া দিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে আল্লাহ পাক এমন একটা সন্তান দান করে দিল। আপনিও যদি আল্লাহর কাছে সন্তান চান, নেকদার সন্তান আপনিও চাইতে পারেন, আল্লাহ পাক আপনাকেও দিবে, আমাকেও দিবে মুসলমান। কিন্তু প্রত্যেকটা বস্তু চাওয়ার সিস্টেমটা হলো নামাজের মাধ্যমে চাওয়া লাগবে। 5 ওয়াক্ত নামাজ যখন পড়বেন, নামাজ যখন কায়েম করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবে। কারণ আল্লাহ বলছেন, বান্দারে কোন বস্তুর জরুরত পড়ে গেছে 2 রাকাত নফল নামাজের মাধ্যমে চাও। কিন্তু বাবা আপনি আমি নামাজ পড়ি না, আমি আল্লাহরে সিজদা দেই না, আপনি বাবা আল্লাহকে ভয় করি না। ওগো মুসলমান, তুমি যদি নামাজ না পড়ো, অভাব অনটন তোমার জীবনের থেকে সরবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ও এলাকার মানুষ, আমি লম্বা আলোচনা করব না, যেহেতু আমি অনুরোধ করছি, আমি আপনাদের এলাকার মানুষ, আমি লম্বা সার্ভিসও দেব না, একেবারে কম সময়ের ভিতরে আলোচনা শেষ করব। আর আপনাদের নিয়ে আমি একটু দোয়া করে বাবা চলে যাব। এই জন্যই এলাকার মানুষ আমি লম্বা আলোচনার দিকে যাইব না। কিন্তু এবার আপনি নামাজ পড়েন, আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর গো, ও হুজুর কতটা দিন হয়ে গেল আমি নামাজ পড়ি, আজকে 40টা বছর হয়ে গেছে আমি নামাজ পড়ি, এমনকি আমার কপালের মধ্যে দাগ হয়ে গেছে, কিন্তু আমার অভাব অনটন ছাড়ে না, আমারে আল্লাহ তো কিছু দেয় না। আপনি নিজে নিজে কল্পনা করেন, আপনি নিজে নিজে ভাবেন, এই নামাজ বুদ্ধি নামাজের মতন এখনো হয় নাই। সিজদা দিতেছেন কথা ঠিক, কিন্তু সিজদার মতন সিজদা হয় নাই। নামাজ পড়েন মিথ্যা কথা কয়, নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে গীবত করে, নামাজ পড়ে গুনার কাজ বেশি বেশি করে। এর মানে হলো নামাজের মতন নামাজ এখনো আপনার হয় না। আছে না এরম লোক? কথা কই না, আছে না? নামাজ পড়ে মিছা কথা আগের থেকে আরো বাড়ছে নাকি বেশি কইলতেছি। নামাজ পড়ে মিজাজ তার বালা হইছে না, নামাজ পড়ে মানে অভাব অনটনটা মানে একটা না একটা আছে। তাহলে বোঝা গেছে নামাজ আইনের এখনো ধরছে না। কারণ এটা আমার কথা না, আল্লাহ কই দিছে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্না মানে নিশ্চয় বেশক নামাজ আপনাকে আমাকে যত ধরনের খারাপি কাজ আছে, যত ধরনের ফাহশাই বুরাই কাজ আছে, সমস্ত খারাপির থেকে বাঁচায় দেয় একমাত্র নামাজ। আর আজকে আইনের আমারে বাঁচাইতেছে না, তার মানে নামাজের মতন নামাজ আমরা পড়ি না। ওই মসজিদও যাই কলা গাছের মতন ইমাম সাহেবের পিছে খাড়াইতাই। আমার কথা বুঝতেছেন তো? মসজিদও যাই কথা ঠিক, ইমামের পিছে যে খারইছি কলা গাছ, যে কলা গাছ কিরম হুজুর, ইমামে যে নমাজ পড়াইতেছে কি কইতাছে না কইতাছে আমি কিচ্ছু বুঝি না। কলা গাছের মতন খাড়ি থাকলে আজে বাজে দেখবেন ভিতরে দেখলে হুমানে। আর ইমামে যদি পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মুক্তাদি যদি জানাতা হয় সূরা ফাতিহাটা, তাহলে ইমামে যখন পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মুক্তাদির অটোমেটিক অন্তরের থেকে আসবে। এখন ইমাম সাহেব বলবে আর রহমানির রহিম। ইমাম যখন পড়বে আর রহমানির রহিম, মুক্তাদির যদি জানা থাকে রে বাবা, অটোমেটিক মুক্তাদির অন্তরের থেকে আসবে মালিকি ইয়াউমিদ্দিন। মুক্তাদির যদি বাবা জানা থাকে মালিক ইয়াউমিদ্দিন বলবে। ইমাম যখন পড়বে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মুক্তাদির দেখবেন অটোমেটিক অন্তরের থেকে আসবে। এখন ইমাম সাহেব পড়বে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ঠিক কিনা? কথা কোন আছে না? ইমামে যদি পড়ে মুক্তাদির জানা থাকলে আগে 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 মন করে, আর যদি ইমামে পড়ে মুক্তাদির জানা না থাকে কলা গাছের মতন খাড়িতে। এই যে ভাষা যে খার হইছে কই যে আছে হ্যাঁ নিজেও কইতারে না, নেওয়াত বন্ধে যে খার হইছে কইতারে না। ঈশান নামাজ পড়াইতেছে ইমাম সাহেব, হ্যাঁ তো খার হয়ে রয়েছে, তো খার হয়ে যে নামাজ পড়তেছে ইমাম সাহেব পড়াইতেছে, ফট করে লাইন গেছে গা। লাইন গেলে গা কি হ? কথা কোন লাইন গেলে গা কি হ? জোরে কোন কি হ? হয়ে গেছে আন্দার, লাইন গেছে গা আন্দার, হ্যাঁ একটু চায় দে, হ্যাঁ আন্দার, হ্যাঁ নামাজ ওই কই বসে, হ্যাঁ লাইন যে গেছে গা, হ্যাঁ কয় হ্যাঁ। এই যে ফাঁসে যে খার হয়েছে লাইন গেছে গা আন্দার হয়েছে যে, হ্যাঁ কয় হ্যাঁ লগদা বাড়ি কুনি মেরে খোঁজ নামাজের কথা কয়, হ্যাঁ কয় বার হয়ে পড়ছে। তো বার হইতো নাকি, হ্যাঁ তো খার হয়েছে কলা গাছের মতন, কিছুই জানে না। এই যে খার হয়েছে এডি খালি জানে। আর যদি ধ্যান খেয়াল থাকতো ইমামে যা কয় হ্যাঁ ইমামে যখন কবে আল্লাহু আকবার, হ্যাঁ লগে লগে ছুডু মুডু নি করে আল্লাহু আকবার কইব। এখন ইমামে হেনু কি পড়তাছে হ্যাঁ তো আর এটা জানে না, হ্যাঁ যদি জান্না হইনা পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম। আর যদি কিছু না জানাতা হ্যাঁ তখন তো খালি যাইবো আর আইবো লেপার প্রাইড।
কথাটা বুঝছেন না নাই? এই যে এই জীবনে আন্যার যদি এই বাসেই যা, তাহলে আন্যার ধ্যান খেল ছুটবো না, কথা কোন ছুটবো না নাই? জোরে কোন নাকি রাও করে নাকি ছুটবো না নাই? কারণ মসজিদও মন বয় না। আর আমরা তো আরেকটা অভ্যাস আছে, মসজিদর আমরা মন কমটি হে, আমরা দেখবেন মসজিদও গেলে দাঁড়ালে ধরে, কি বেশি কইলতেছে নি ভাবতেছো না? মসজিদও গেলে দাঁড়ালে ধরে 5 মিনিট সময় 10টা মিনিট টিহে না, কোন সময় খালি বার হইব, কোন সময় বার হইব? 1-2 মিনিট সময় যদি ইমাম সাহেব দেরিং করে, ইমামের উপরে কমপ্লেন, ইমামের উপরে কমপ্লেন। আর গরমের দিন যদি অল্প একটু সূরা কেরাত লম্পা কইরালা, তাহলে ইমামরে বার হইলে কও হুজুর আনে শরীরের মধ্যে আন্তাস নাই, ইমামরাও হেমক করা শুরু করে। মুসলমান, আনে না মসজিদে গেছুন, আনে না জান্নাতের টুকরার মধ্যে হামাইছুন, আনে না আমার আল্লাহর ঘরের মধ্যে গেছুন, আনের কি মাথার প্রেসার উঠতে পড়ছে, আনে কি ধৈর্য ছাড়া হয়ে গেছুন, আনে না আমার আল্লাহরে সিজদা দিবান, আনে না আমার মাবুদরে সিজদা দিবান, আনের কি এত প্রেসার? ও 3 ঘন্টা সময় ফুটেলো বয়ে তুমি আড্ডা মারা পাও, 20 কাপ চা বাহি খায় আলা, হেনু তার ভেজাল লাগে না, হেনু তার অসুবিধা হয় না। আর আল্লাহর গড্ডার মধ্যে ডুহার লগে লগে 10 মিনিট সময় একটু এদিক সেদিক হয়ে গেলে দেখবেন তার মাথার প্রেসার উঠতে পড়ছে। কথাটা হাসা কইছি না বাবা? জোরে কোন হাসা কইছি না? ক্যা শান্তির জায়গা, জান্নাতের টুকরা। এলে গাই মুক্তাদি হইলে এরম মুক্তাদি হইন যে, খারাপ পান না যে আমার কথা, মুক্তাদি হইলে এরম মুক্তাদি হইন যে 1-2 ওয়াক্ত না আইলে ইমাম আর মুয়াজ্জিন যাতে বিশ্বায়া বা করে, কি আব্বাস আলী বেটারা যে দেখি না, এরম মুক্তাদি হইন না যায় 1-2 ওয়াক্ত না আইলে ইমাম আর মুয়াজ্জিন যাতে বইবে আলোচনা করে, আল্লাহ এই গজব আয়ানা বালা হইছে। কথাটা বুঝছেন না নাই? আমার কথা কি তিতা তিতা লাগতেছে নাকি? মুক্তাদি হইলে এরম মুক্তাদি হইন যে 2-1 ওয়াক্ত না আইলে ইমাম আর মুয়াজ্জিনকে বিশ্বায়া বা করে। এরম মুক্তাদি হইন না যায় ইমাম আর মুয়াজ্জিন যাতে না আইলে যাতে কো আল্লাহ বাঁচাইছে, বাঁচাইছে, এটার আরো বেমার ফেরেলেস হয়ে যাক। কথা কোন হাসানা নাই? তার মানে জ্বালাই আলছো না ইমাম রে? না বাবা, ইমাম মন রাখুন যে 1-2 মিনিট 5 মিনিট দেরি হয়েছে, আনের অধিকারী নাই ইমাম রে কথা কইবার। কথা বুঝতেছুন না নাই? আর মুয়াজ্জিন একটা মসজিদে রাখছুন, উপযুক্ত হাদিয়া দিন। ইমাম একটা রাখছুন, উপযুক্ত হাদিয়া দিন। মাদ্রাসা একটা পড়াইতেছুন, শিক্ষক উপযুক্ত হাদিয়া দিন। আনতাজি হাদিয়া, বর্তমান হাদিয়াটা এরম বিবেক ইনসাফ সব গেছে সমাজ থেকে উঠতে হারিয়া। দুনিয়ার সবেরই ধর্মা বাড়লো, দুনিয়ার সবেই পয়সা পাইলো, দুনিয়ার সবেই টেহা বাড়লো, মসজিদের ইমাম সবার মাদ্রাসার শিক্ষকের ধর্মা বাড়লো না। নাকি বেশি কইলতাছি কথা? আর আমার মনে হলে কিয়ামতের আগে বাড়তো না, নাকি কই? আস্তাগফিরুল্লাহ। ইমামের ওপলা আছে, ইমামের বাচ্চা আছে, 24 ঘন্টা একটা মেহনত মাদ্রাসার মধ্যে 24টা ঘন্টা লাগিয়ে তারপর দাও বেড়া যদি ভোলা ভান্ডা তার 2টা ভোলা ভান্ডা একটু প্রাইভেট পড়াই তারা নাই করা ভানা। হাইরে মসজিদের ইমাম সাহেবের একটা 10,000 টাকা বেতন দেয় না, যে মসজিদে 10,000 টাকা বেতন না দেন এর ইনসাফ বলা জিনিসটা নাই। 10,000 উপরে টাকা দরমা দিবেন, 10-এর তলে দেন না যা বাবা, 2টা ভাও ধরে কই। বেড়ার হরিয়াল আছে, বেড়ার চিকিৎসা আছে, বাপ মা আছে, বরং পোশাক আছে, স্ত্রী আছে, আন্য জেরমানের বেডিরে ফেরেল লাভলি সোনু আলতা কত দিবার মনে কর, ইমামের বইরে দিবার মনে কর না নাকি? ইমামের কি মন চায় না নাকি? ইমামে যখন খালি আড্ডা জানাবার খালি বেড়ি রে বোঝা সবুর কর, বেড়িও কর সবুর, আর কত করা মাল্লা জান লাগবো গা। কথা কোন আসা না নাই? খারাপ হইতেছ একটু দেন যে কয়েকটা টিয়া দেন না, অসুবিধা হইতেছে না আমার কথা? হ্যাঁ দেন না। মসজিদের ইমামের হাদিয়া বাড়ে না। মুয়াজ্জিন যে একটা রাখছে কইতে জানি 40 বছর ধরে আজান দেখো, আমরা চাচা 40 বছর ধরে আজান দেয়, ধর্ম 1000 টাকা দিই, এলারে বদলা না। এই ধরনের মুয়াজ্জিন যদি আসুন, দয়া করে আনে বদলা জান লাগে 5,000 টাকা আমি দেই। বাবা না বালা আজান দিন না যায়, বালা একটা মুয়াজ্জিন শুদ্ধ আজান দেন, বলা মুয়াজ্জিনটা রাখুন, ফজরের সময় আজান দিলে যাতে মুক্তাদির কানের মধ্যে হামা। মুয়াজ্জিন একটা রাখছে যে মাশাআল্লাহ ফজরের সময় আজান দেয়, হাইয়া আলা শালা, তার মানে হুইতে আর উঠতে দরকার নাই, শালা হয়ে দরকার নাই, হুইতেই তা আসুন। কথা কোন আসুন? বেড়ার আজান শুদ্ধ নাই তো এটা হরান না। আর এই বেড়াও ছাড়ে না, এই বেড়া না মরা পর্যন্ত স্পিকার ছাড়তো না। শুদ্ধ মুয়াজ্জিন রাহুন। মসজিদে নববীর যারা গেছেন এই যে জিগান যে আহা হা হা রে, আজান দিলে জুন কলজাত গীতে গা, আল্লাহ আল্লাহ আল্লাহ। আজান দিলে মানে কোনো কামই করবার নাই। আজান দিলে অনেকে যদি কিবা একটা দোহান হোসাইন করলো মাফি সালাত আজান যাও 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 ভাগো, খুরসাটে হাঁটাও দেনা আজান। আর আমরা আজান দিলে মাশাআল্লাহ, আজানো সুর কি আকামত যে সমলা দেয় সমলা দেউন যেমন যে কাটকামাটি সেলা মানে যেটি ঘুমাই আছে এটি কয়ে তুমি কাটকা কইতে তো আমি আরো ঘুমাইতে থাকি। কি হাসা কইতাছি না, হাসা কইতাছি না? কে লেগে দূর পেরে তার আজান দিল লাগে?
আজানটা হ্যাঁ কি ভাবছে ঈদগাম ইকফা কল লবনুন চাকিনিতা নাই, আজানের মধ্যে লাম্পা বাড়ি নাই, আজানের মধ্যে শুদ্ধ নাই, আজান মানে ডাহা কারে আল্লাহ রে, তে এত ডাকতাছেই ভুল করিয়া, হ্যাঁ তো বললা ডাকতি আছে ভুল করা। আচ্ছা আইনের বাহিরে যদি আপনি আব্বা কয়ে ডাক দিন তেরাও করবো, হাসানা কথা কয় না। আইনের বাহিরে গে যদি আপনি ডাক দিন আব্বা চাচা, তাহলে জুতা দাবারি তোর কথা কোন হাসানা নাই, এই আমার নাম আব্বা চাচা কই ফেলি রে, একটা কথা হাসানা নাই। আজান মানে আমার আল্লাহরে ডাহা, আজান মানে কি মানে ডাকতে বেলায় ভুল ডাকতে শুন, তো বেড়ানি মসজিদ হবে করতে, আর এইলারে বদলান না চাচা ওইটা হরে না। শুদ্ধ একজন আজান দেন ওলা রাহুল, আন্নি নিজেই দেখবেন আজান দিলে আন্নেরই মনে করবে এই র আজান দিতাছে রে, মানে আজান। আল্লাহু আকবার। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিছে, আল্লাহু আকবার। শুদ্ধ একজন আজান দেন ওলা, এর ইমাম উজেলের রাখছুন, ইমাম শুদ্ধ একজন ইমাম রাহুন, এর পাশে নামাজ পড়লে দেখবেন আইনে শান্তি লাগবো, আইনে নামাজটা কবুলিয়াত নামাজ হবে, জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিছুগুলি ইমামও আছে দেখবেন এই যে রাখিয়া যে থইছে মাশাআল্লাহ, এই লেওয়ার হরে না হেরো ফরা মাশাআল্লাহ এরম, মানে তার পাশে বালা একজনে পড়বো দ্বিতীয়বার নসর লব, বেশি কইরতাছেন কেন ভাবতাছেন কথা। ইমামের ফরাটাও শুদ্ধ হইতে লাগবো। ইমাম হেও দরমা কত 3000, হেও হরে না, হে আর অন্যান্য করা হইতো নাই মসজিদ ছাড়া, বুঝছেন না নাই, এলাকা হে আর এনতে হরে না, হে 3000 না, হ্যাঁ মনে মনে দোয়া করে আল্লাহ 2500 দিল আমি আসিনু। মুসলমান ভাইয়ার আমার, এলাকার যুবক খারাপ পাইতেছেন আমার কথাটি? 24 ঘন্টা রাতে দিনে একটা মাদ্রাসা পড়া ছাত্ররে এই তো ফুলাফান এটা করতেছে, জানিয়ে দোয়া করে দেন বেশি এটা করলে, এটা ওই বই এটা যারা করতেছে এটা করবো, স্বাভাবিক কথা। গোটকা সিগল লেগে পড়ছে নাকি কাটা জানে। মুসলমান ভাইয়ার আমার, দরমা একটু হাতিয়াটা বাড়াই দিবেন। আমরা তো সবাই দোষ, আমরা আলিমুল আমার চতুর্দিক দা দোষ, স্পিডে আটতে গেলেও দোষ, লাহে গেলেও দোষ। স্পিডে আটতে গেলে হুজুর কই দাওয়াতের লেগে বলে আমরা আটতে যাই স্পিডে, আসতে গেলে হুজুর কই খাইছুন, কোন বাজাবেন, আসতে গেলে হুজুর কই সোয়াইছুন কত জিগা সোয়াইছুন বলে, খাওয়ারে বলে সোয়াইছি। আর স্পিডে গেলে হুজুর দাওয়াত কই, মুসলমান জানা যা চাও জানা যে রান্দা গন্ধা মার খাবার লেগে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জানা যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা এই মাদ্রাসার দরকার আছে, কথা কোন আছে নাকি? তাহলে যদি দরকার আছে আল্লাহকে ওয়াস্তে মাদ্রাসার লাগিয়া জানা যায় ওই 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 আইনারা উঠবেন না করছি, আস্তাগফিরুল্লাহ, আইনারা জানা যায় দেনছেন এই দুইটা গামছা করে বাবা আইনারা উঠে না জানে করে দোয়া করাম, এই সারা গুরুনি নগদ দেন নিজে যত পারেন দেন 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 মারপিটও কি হোগা দেন, এই আইনারা দেনছেন কিছু আল্লাহ কি ওয়াস্তে 10টা শেষ সবা শেষ কি কই আমার বোন দোয়া করে দিতেছি বোন বোন। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم। দোয়া করে যান, একটু দোয়াটা হয়ে যান কম আজ কম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا رحمن يا رحيم। আল্লাহ তুমি নিজে আল্লাহ গো দেখতেছো গো আল্লাহ, এই মাদ্রাসা তুমি আল্লাহ গায়বের থেকে মদত করো গো আল্লাহ, তোমার বাইরে আর কেউই নাই গো আল্লাহ। আল্লাহ তুমি এই মাদ্রাসাকে কবল করে নাও, এই এলাকার মানুষ আল্লাহ তুমি মাফ করো, এই মাদ্রাসাকে তুমি কবল করো, প্রেসিডেন্ট সেক্রেটারি দনবরালে কেশিয়ার সদস্য সবাই রে আল্লাহ তুমি মাফ করে নাও। ওগো আমার মাওলা রে, আজকের সবার সভাপতি হুজুর থেকে নিয়ে যত মানুষ আছে হাত তুলছে সবাই রে মাফ করে দাও। ওগো মাওলা এই মাদ্রাসার তালিবুল ইলম যারা শিক্ষা দিতেছেন যারা করতেছেন সবাই রে মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমাদের মা বাবারে মাফ করে দাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফেজ।